আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাড়িতে হয়ে গেছলা? না চাচাজি লন্ডিত গেছিলাম দি। লন্ডন গেছলা? আপনি ভালো আছেন নি? মাছ আছি ভালো নি বেটা? জি আলহামদুলিল্লাহ বালা বালা বালা। বাপ রে বাপ, বেড়া যেভাবে অভিনয় তুত্তা বুঝা যায় বেড়া পাক্কা রোজদার এলো সুদ করে গরু সুদ খাইয়া ফেট কান মুড়া করছে। তুই ফোন দিছে রে। হ্যালো কিতা কো মাই, ইফতারি দিতাম। ও ইফতারির লাগি তোমার শ্বশুর শাশুড়ি নির্যাতন করতেছে। আচ্ছা আব্বা দেখতাছি বিড়ি দেখতাছি দিমুনে, দু একদিনের ভিতরে দেয়া দিমু। আচ্ছা হাই হাই রে, ফুরিডারে বিয়া দিলাম কয়টা দিন আগে, গুরু বাছুর বেচ্চা এখন আবার ইফতারির লাগি নির্যাতন করতেছে বুঝি শ্বশুর শাশুড়ি। ঘরে তো একটা টেকাও নাই। আচ্ছা দেখি লিটনে তো সুদের উপরে টাকা পয়সা লাগায়, আর কিতা করমু সুদের উপরে নি পাই কয়টা টাকা পয়সা। এই ফুলা কিতা রে? কিতা করস? ডেপকেলি তোর মা কই? মা তো করো, তোমার গা বাত লই তো যা। তুমিও যাচ্ছ না? এই ফুলা ফাকরামি কম হর। যা তোমার গা বাত লই তো। আর বাটা দেখছ নি? সর্দার সাহেব বাড়িতে নিয়ে। ও সর্দার সাহেব, আমি আরিফ। সালাম আলাইকুম। কিতা রে ভাই? ওয়ালাইকুম সালাম। আইছিলাম একটা বিপদে পড়ে। ওই সর্দার সাহেব, কিতা? আসলে আপনি তো জানোই নই, আমার মেয়েটারে যে কদিন আগে বিয়া দিলাম ঋণ ফিন কইরা গরু বাছুর বেচিয়া। বুঝছি। মেয়েটারে তখন রমজান মাস ইফতারি দেওয়ান লাগবো। তো শাশুড়ি বুঝি রোজা আইবার আগে ইফতারি লাগি মেয়েটারে কুচাইতাছে। আমার তো জানোই টাকা পয়সা নাই, গরু বাছুর বেচিয়া মেয়েটারে দিছিলাম বিয়া। কয়টা টাকা দিয়ে বুঝছি ও তো ঘুরে বাঁচাইবার দরকার নাই। আসু যাবা কইয়ালা কত দরকার? 10,000 দরকার আর কি। 10,000 দরকার। 10,000 কেমনে কি আমারে হইয়া দিন নে, গরিব মানুষ। বাবুন তো আমি এমনি বেশি দেই না রে। সেটা হয় আমার দিলে খুব একটা উপকার হইব। দিতাম তো কথা বড় না একটা কাম কর, যেমন দিতার মো আগলা কাছে কটা দেহা আছে দিতার মামা আছে নাই বুঝছ না? দেন একটা আমরা ব্যবস্থা আছি করে বড় দিন, প্রাইজ আপনি আছে। তো দয়ার মানুষ। দিমু নেবে একদম লো আর হন তোর বাড়ির দলিলটা লাগবো। আচ্ছা দলিল দিব না আপনি, আমার যেম নই হোক আমার টাকাটা দিন। আমার মান আরে আগে সম্মানটা সাক্ষীও তো লাগবো। সাক্ষী লাগবো। আমি যদি মরে যাই সাক্ষী তো একটা লাগবো। একজন মানুষ ঠিক হই সাক্ষী। আবার কাগজটা নিস। আচ্ছা সাক্ষী আমি লই আই, আপনি 2 মিনিট কার হই। আচ্ছা যা। যাইতাম সাক্ষী দলিল তো আছে। আসসালামু আলাইকুম। সালাম কই যাও? হুজুর যাইতাছি আমার মেয়ের ইফতারি দিতাম। ওই যে লিটন সর্দার সাইনাদার থেকে কিছু টাকা আনবো আর কি। এখন একটা সাক্ষী লাগে আর বাড়ির দলিলটা লাগে যাইতাছি। জি জায়গা হুজুর, সালাম আলাইকুম। জায়গা না রে, ব্যাপারটা তো খুবই গুরুতর হয়ে গেছে। রমজান মাস এবার ইয়ে ধনী যে হাইতে পারে না, ওরে সুদ করে টাকা আনতেছে। এই ব্যাপারটা নিয়ে মসজিদে কথাবার্তা কখন লাগবে মুরব্বীদের সাথে। যায় তাড়াতাড়ি আয়, সর্দার সাহেব পরে যাইবো বাড়ির থেকে দিকে দেন কয়টা টাকা নিয়ে দেশ আসা। যেমনে যেমনে কইছি সাক্ষীটা দিলাইস। আরে চাচা তুমি টেনশন করো না, আয় রে বাবা, আয়, আয়। কিছু আয়। কইতোই না, তোমার এমনি টাকা দিলিব আমার দেখলিব। সর্দার সাহেব আইছি ওই যে আইছো? আমার বাড়ির দলিল আনছি আর বাতিজার আনছি সাক্ষী। বাতিজা তুমি আইছো? ও চাচা সমস্যা নাই চাচা, টাকা দেও বেটা। আমার খাখা গরিব, যদি টাকা দিতে না পারে আমি তো আছি, সমস্যা নাই। আমার বিশ্বাস করনি তুমি। তোমার তো বড় বিশ্বাস করে, তুমি তো আমরা গ্রামে শিক্ষিত বলা। তোমার কথা যদি আমি বিশ্বাস না করি কেডা কথা? টাকা দেও, কোনো সমস্যা নাই। তোমার কথা আমি রাখতাছি। আচ্ছা যাও তাহলে। ওইটা অনেক ঝামেলা। সর্দার সাহেব বাড়ির দলিল তো দিলাম, এখন ঠিকভাবে সাইন ইন করছো? সব আছে। এখন করছে টাকাটা দিলাইন। আচ্ছা তো একটা কাম কর, ওই ইকবালের দোকান থেকে এর আমি ফোন দিতাছি, ওদের 10,000 টাকা নিয়ে গেছ। আমি ফোন দা হইমো, ফোন দা হইতাছি যা। এটা কথা তোমার সুদের টাকা নেই। আর মাস ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা এইটা দিমুনে ব্যবস্থা কইরা। আচ্ছা যা। বাতি যাইও মাই গো। তোর ছোট ভাইদারও দিয়া দিছি ইফতারি, বুঝছত নি? যেমনে যেটা হয় কম বেশ দিয়া দিছি। তোর শ্বশুর শাশুড়ি বুঝাইস, আব্বাই ফোন দেয়া হইমুনে। তোর ছোট ভাই যাইতাছে, যা সুন্দর করে ইফতারিটা দেয়াই হইস। ও বাতিজা খারো খারো এটা খারো। চাচা তুমি তো বাবা সাক্ষী আসলাই আসলাম। রমজানো যে আরিফে আমার দ্বারা টিয়া নিয়েছিল পরিবারে ইস্তাই দিবার লেগে। হ্যাঁ টিয়াটা রে বাবা শুধু দিছে না, আসলে দিছে। দেখো দিছে না এখনো। আরে না, আমার দারু এই ফোন থেকে আছে না। তাহলে বেচারা আমি দেখছি আমার বিচার কাম করতেছে। তুমি কই হইয়া দিলা না গেরে মিয়া? আমি কইছি অনেকবার। তুমি না হইয়া দিলে আমার টিয়া দিবনি। তাহলে আও যান, বেচারা বিচার কাম করতেছে, আওকে দেখি। যাও ওই বেটা। সর্দার সাহেব তখন টিয়াটা দিলে না বেটা? টাকাটা তো দিতাম, ওই টাকাটা তো আমি ব্যবস্থা করতে পারতাছি না। আমার আর একটা মাস সময় দিন নে। আরে বড় চাচা
বেটা এখন আমারে ধরে, বারবার আমারে ধরে। আমি তো তোমার বাবা রে, সাক্ষী আল্লাহ। তুমি তো বুঝোই আমার অবস্থানটা। আমার এই মাসে লাভটা চাইরা দুনে টাকা দিলে আসলটা কোনো নেবেন। লাভ ও সরাসরি নাই। আরিফ, আসসালামু আলাইকুম। আরে হুজুর আপনি হারুন, আমার কথা আছে। কি সমস্যা? হুজুর ওই যে আপনারে কইছিলাম একদিন রমজান মাসও আমার মেয়ের বাড়ি ইফতারিতে আমরা সুদের টাকা লাগি, ওই যে সর্দার সাহেব আইছো নাকি? জি জি, এখন কিছু সমস্যা কিটা? তাই না? আরে, টাকাটা আজকে 3 মাস হইছে রমজান মাসও নিছিল মে, এমন তো সুদ হয় না। তো অবস্থান আমার জানুনই ভালো না, তাই না কইছিলাম লাভটা চাইরা দিবার লাগি। আসলটা কোনো মতে কষ্ট মষ্ট করে দেলাই মনে সর্দার সাহেব লাভটা ছাড়তা শুনে। সর্দার সাহেব, আপনি তো গ্রামে একজন মুরব্বী, 10 জনের বিচার করেন আপনি। আপনি এখনো যেগুলো ছাড় শুনে আসলে বুঝতে পারছি না। আর এই যে আরিফ তো খুব ভালো একটা লোক, ওই তো গরিব, এখন তো গরিব হয়ে বিপদ আছে না। আপনি যে এখন এগুলা করুন, এটা বুঝতেছি না সর্দার সাহেব। হুজুরে আসলে কি কি হয়েছে দাদা? এখন আচ্ছা সুদটা নাই ধরে, আসলটা তো লাগবেন। তে হুজুর এটাই করুন, আসলটা নিয়ে দেলাই আমি একটা ব্যবস্থা করে দিলেন। আমি তো কইছি এটা, তাই না আসলটা দিয়ে মানাইলেন। সর্দার সাহেব, আপনার টাকা যদি না দেয় 7 দিন পরে আমি আপনার দিমুনে আপনাকে আবার তো জানি বাড়ি, বুঝছেন নি? আচ্ছা ইমাম সাহেব, আপনি যেহেতু কইতাছেন জায়গা আর ইমদা বাদ দিয়ে যাও, এর তো আমি অনেক হয়রানি। যান আচ্ছা জায়গা যান 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 যান, আপনি লয়ে দিও। আরিফ, আমি বুঝলাম না, তুমি শুধু রূপে টাকা লিয়ে দিছো তোমার মেয়ে ভাই ইফতারি। কিতা করবো ইমাম সাহেব, জানেন না তো আমার অবস্থা। মেয়ের বাড়ি থেকে মেয়ের শ্বশুর শাশুড়ি আবার মেয়ের জ্বালা যন্ত্রণা করে ইফতারি দেওয়ার লাগে। কি আর কোনো বাধ্য হইয়া শুধু উপরে টেকাই না ইফতারি দেওয়ার লাগছে। ইফতারি দিয়ে খাওয়াই লাগবো, এটা কোনো আমরা যে ইসলামে লেখা নাই। এটা তো আমরা গ্রামের গাও আর মানে তোমাকে একটা করে গ্রাম আজকে ইফতার খাওয়াই লাগবো, এরকম কোনো আইন নাই। ঠিক আছে, ইসলাম মেয়ের মুখ রাখতে গেলে তো ইমাম সাহেব দেওয়ান লাগে। তুমি ইফতারি খাওয়াইতে পারো তোমার নিজে থেকে, মনে করো ইফতারি আয়োজন করতে পারো, কিন্তু এই যে সারা সমগ্র গ্রাম মিলাইয়া তুমি ইফতার খাওয়াইতে, এটা নাই। অথবা এটা জ্ঞান থাকা দরকার। আমি এই বিষয়ে আরো গ্রামের লোকের সাথে কথাবার্তা কইতেছি, ইফতারি যে প্রচলনটা আছে এটা একবার তুলে দিতাম। এটা হলে ভালো হইব মনে করুন ইমাম সাহেব। অনেক গরিব মা বাপ আছে, এরা দিতে পারে না। বিয়া দিছো, তুমি মেয়ে শ্বশুরও কইবাই শুক্রবারে মসজিদে থাকবার লেগে। ঠিক আছে, আমি ঠিক আছে? খবর দিব মনে। আসসালামু আলাইকুম। গেলাম।